এর আগে আওয়ামী লীগ বলেছিল কোনোদিন যদি ক্ষমতা থেকে তাদেরকে বিদায় নিতে হয় তাহলে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার 2 দিনের মাথায় তাদের 5 লক্ষ নেতা কর্মীকে আমরা নাকি খুন করব। আমি জিজ্ঞাসা করি তাদের নেতৃবৃন্দের দফায় দফায় এই মিথ্যা আতঙ্ক ছড়ানো তা কি বাস্তবায়িত হয়েছে? 5 লক্ষ মানুষ মারা গেছে 5 এবং 6 আগস্ট 7 আগস্ট সারা আগস্ট মাস জুড়ে এখন পর্যন্ত যায়নি, কারণ তারা খুনি হতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ প্রিয় দেশকে মানুষকে ভালোবাসে, এই জন্য দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। খনিদের মুখে চুনকালি, এখন চিন্তা করলো আমাদেরকে জড়ানো যায় কিভাবে। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের লোকদেরকে উস্কানি দেয়। আমাদের হিন্দু ধর্মের ভাইদেরকে উস্কানি দিয়েছিল দুর্গাপূজা পরিহার করার জন্য। আমি ধন্যবাদ জানাই সাহসিকতার সাথে যারা উস্কানি দিয়েছিল তাদের উস্কানি ওদের মুখের উপর ছুড়ে দিয়েছে। আমরা তাদেরকে বলেছিলাম আপনাদের ধর্মীয় উপাসনা আপনারা করুন, কিন্তু আমরা পাহারাদার হয়ে কোনো দুর্বৃত্ত এই কাজে যাতে হস্তক্ষেপ করতে না পারে আমরা পাহারাদারের ভূমিকা পালন করব। এটা শুধু জামাতে ইসলামী না, এদেশের দেশপ্রেমিক সমস্ত মানুষ এই দায়িত্ব আঞ্জাম দিয়েছে, বিশেষ করে জাগ্রত মুসলমানরা এই দায়িত্ব পালন করছে। কিন্তু আপনারা জানেন শুধু জামাতে ইসলামী না, এদেশের আলিম উলামা, রাজনৈতিক আওয়ামী লীগের প্রতিপক্ষ, সাংবাদিক, সাধারণ মানুষ কাউকে আওয়ামী লীগ ছাড় দেয় না। জুলুমের 18 কোটি মানুষের উপর পড়ছে, জুলুমের অভিশাপ তাদের ঘাড়ে আরোপিত হচ্ছে। একজন ভাই বলেছেন রান্না করা খাবারটাও তারা খেয়ে যেতে পারলেন না। জানেন এই রান্না করা খাবার কার পয়সায় তৈরি হয়েছিল? আপনাদের পয়সায়। 18 কোটি মানুষের টাকায় তৈরি হয়েছিল। সেই খাবার খেয়ে তারা একবারও চিন্তা করেননি যে যাদের পয়সায় আমার খাবার, আমার এখানে নিরাপদ অবস্থান, বিলাসবহুল বসবাস, চতুর্দিকে নিশ্চিদ্র নিরাপত্তা, সেই তাদের বুকেই আমি গুলি চালাচ্ছি, একবারও তাদের বুক কাঁপেনি, হাত কাঁপে।